হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। আমি আছি আপনাদের সাথে হৃদয় হাসান। আপনারা দেখছেন হৃদয়স রিয়াকশন। তো এই ভিডিওতে কথা বলবো ইতিহাসের বিখ্যাত সিরিজ গেম অফ থ্রোনসের স্পিন অফ সিরিজ হাউস অফ ড্রাগনের সেকেন্ড সিজনের এপিসোড 4, যেটা গত দুদিন আগে রিলিজ করে গিয়েছে। তো প্রথম 3টি এপিসোড নিয়ে আমি কোনো কথা বলিনি বা কোনো ভিডিও বানাইনি, বাট চতুর্থ যে এপিসোডটা তারা রিলিজ করেছে সেটা যা ছিল সেটা দেখার পর এটা নিয়ে কথা বলতেই হয়। মানে হাউস অফ ড্রাগন এবং গেম অফ থ্রোনসের সব থেকে যে ভালো লাগার বিষয়টা সেটা হচ্ছে যে তারা মানে একটা ইভেন্টকে সামনে আনার জন্য সেটার পেছনে অনেক সময় নিয়ে ধীরে ধীরে স্লো বার্ন ট্রিটমেন্টের মাধ্যমে জিনিসটাকে মানে ওই সিচুয়েশনে নিয়ে আসে, তারপরে ইভেন্টটা ঘটায়। মানে গত 4 নাম্বার এপিসোডে আমরা যে ওয়ারটা দেখতে পেলাম মেলিস, রেনিস এবং অ্যামন্ডের ভেগারের সাথে, তো এটাকে তারা প্রথম 3টি এপিসোড দিয়ে সুন্দর করে ধীরে ধীরে ডেভেলপ করে তারপরে কিন্তু এই সিচুয়েশনটা তারা তৈরি করেছে। এবং এখানে একটা ড্রাগন এবং এমন একটা মানুষের যে কানেকশন, যে ইমোশনালি তারা কানেক্টেড, সেটা আপনি খুব ভালোভাবে দেখতে পারবেন। এবং আপনি যদি এই সিরিজের ফ্যান হয়ে থাকেন তাহলে আপনি অবশ্যই ইমোশনাল হয়ে যাবেন। এখানে তারা ভিজুয়ালি যেভাবে ব্যাটলটাকে দেখিয়েছে এক কথায় অসাধারণ। এখানে তারা এতটা ইমোশনালি জিনিসটা কানেক্ট করেছে যেটা দেখলে মানে অবশ্যই ভালো লাগতে বাধ্য। এবং এখানে অ্যামন্ড এবং ভেগারকে যেভাবে দেখিয়েছে, সাথে সাথে আপনি একটা জিনিস খেয়াল করবেন যে যখন রেনিস এবং মেলিস তারা যখন যুদ্ধটা করছে তখন কিন্তু মেলিস সে বারবার কিন্তু রেনিসের দিকে তাকাচ্ছে এবং সে খুব ভালো করে জানে যে সে ভেগারের সাথে পেরে উঠবে না, এবং রেনিস ওইটা খুব ভালো করে জানে সে অ্যামন্ড এবং ভেগারের সাথে পারবে না। কিন্তু তারপরেও সে কিন্তু তার রানের জন্য যুদ্ধটা কিন্তু সে চালিয়ে যাচ্ছে এবং শেষ পর্যন্ত যেভাবে মানে সে পরাজিত হচ্ছে এবং সেটা যেভাবে দেখিয়েছে এক কথায় অসাধারণ ছিল। তো সামনে আরো সুন্দর সুন্দর এপিসোড আসবে এবং আমরা ড্রাগনের যে ডান্স সেটা কিন্তু দেখতে পাবো। হাউস অফ ড্রাগনে আরেকটা ভালো লাগার বিষয় যেটা গেম অফ থ্রোনসে ছিল না, সেটা হচ্ছে যে গেম অফ থ্রোনসের শুরুর দিকে কিন্তু আপনারা বুঝে যাবেন যে যারা স্টার্ক ফ্যামিলি রয়েছে তারা ভালো, এবার যারা ল্যানেস্টার রয়েছে তারা খারাপ, এবং যারা টার্গেরিয়ান রয়েছে তারা তাদের হারানো রাজ্য ফিরে পেতে চায়। প্রত্যেকটা মানে ফ্যামিলির কিন্তু একটা মোটিভ রয়েছে, আপনি কিন্তু সেটা বুঝতে পারবেন। কিন্তু হাউস অফ ড্রাগনে এখানে তো পুরোটাই ড্রাগনদের ফ্যামিলি দেখানো হয়েছে, দুটো টিম, টিম ব্ল্যাক এবং টিম গ্রিন। কিন্তু এখানে দুটো টিমের মধ্যেই এমন কিছু মানুষজন রয়েছে, তাদের প্রত্যেকটা মানুষের যেরকম ভালো দিক রয়েছে ঠিক সেরকমই তার প্রত্যেকটা মানুষের কিন্তু খারাপ দিকও রয়েছে। এখানে কাউকে যে একদম খারাপ এবং কাউকে একদম ভালো এভাবে কিন্তু দেখায়নি। এটা খুবই একটা ভালো লাগার জিনিস। সিরিজের 5ম এপিসোড তারা খুব শীঘ্রই রিলিজ করবে, আর 5 দিন সময় রয়েছে। তারা 7 দিন পর পর একটা করে এপিসোড রিলিজ করছে। এক কথায় কিন্তু হাউস অফ ড্রাগন জাস্ট জমে গিয়েছে। এবার এটা দেখার পালা যে কিং এগনকে কিভাবে হত্যা করা হয়, সাথে সাথে অ্যামন্ড এবং ভেগারকে কিভাবে ক্যারাক্সিস এবং ড্রেমন এরা দুজন মিলে মানে ওদেরকে প্রতিরোধ করে। এটাই দেখার বিষয়, কতটা সুন্দরভাবে এটা দেখায় সেটা দেখার বিষয়। তবে ভিজুয়ালি হাউস অফ ড্রাগন কিন্তু গেম অফ থ্রোনসের থেকে অনেক বেশি এগিয়ে, এবং এখানে সিনেমাটোগ্রাফি যেভাবে দেখানো হয়েছে, কালার কারেকশন বলুন, সেটা কিন্তু অনেক বেশি প্রিমিয়াম। আপনি এখানে একটা মুভির ফিল পাবেন এই সিরিজটি দেখার সময়, যেটা গেম অফ থ্রোনসে কিন্তু অনেকটা জায়গায় ছিল না। তো হাউস অফ ড্রাগনের এই মানে সেকেন্ড যে সিজনটা সেটা কিন্তু দুর্দান্ত হচ্ছে, বিশেষ করে 4th এপিসোড এক কথায় অসাধারণ ছিল। প্রত্যেকটা মানুষ যারা এটা দেখে বা এটা ফলো করে তারা অবশ্যই ইমোশনালি খুব বেশি কানেক্টেড হয়ে যাবে মেলিস এবং রেনিসের জন্য। তো আমার কাছে তো এই সিরিজটি দুর্দান্ত লেগেছে। আপনার কার কাছে কেমন লাগলো, এবং আপনারা কারা কারা এই সিরিজের পরবর্তী এপিসোডের জন্য ওয়েট করে রয়েছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার।